ভুট্টা খেলে ভালো হয়েছে। ভুট্টাটা ভালো হয়েছে। সরষা সর্ষে মায়ের এই আগে কত করে বিঘা নিতেন? আগে আমরা টাকা নিতাম 1000 টাকা বিঘা, এখন হেরা নিচে 5000 টাকা বিঘা। তখন খালি থাকতো না, তখন আমরা আলুডি করতেন না? হ্যাঁ, আলুডি মানে একটা না একটা ফসল তো একটা ফসল করতাম। এখন আপনারা ওই আলুওয়ালারা নিয়ে যাওয়ারতে আপনারা ওইখানে ফসল করতে পারতেছেন না। আমরা আমি বছর যদি আলুওয়ালার আলু না করে তখন আপনারা নিবেন? আমরা দিলে কম টাকা দিলে নিমু। মানে আগের এই 2000 টাকায় দিলে? হ্যাঁ, 1000 2000 টাকা বিঘালেও নিমু। বাম্পার ফসল পাইছি 2008 সালে একটা পেঁয়াজ বিক্রি করেছিলাম, এতে অনেক প্রায় লাখানি টাকা বিক্রি হয়েছে। লাখখানিক টাকা বিক্রি হয়েছে। খরচ গেছিল কত? খরচ গেছে কমই, খরচ গেছে ধরেন 1030 টাকা। বন্ধুরা, আজ ভাগ্যকুল চরে আসলাম অনেক দিন পরে। এসে দেখি চারিদিকে সবুজ হয়ে গেছে, ভুট্টা গাছে এবং আলু চাষ হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়েছে। সর্ষা ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা, এই সর্ষা ফুল থেকে মধু আহরণ করছে এখানে বাক্স বসিয়ে। এই মধু বাজারে বিক্রি হবে, তাই আজ দেখলাম এখানে অনেকে গারল পালছে, কেউ আবার গরু পালছে, এই অনেকেই অনেক কিছু পালন করে। কাউকে দেখছি আবার এখানে খাসি পালন করেন, খাসি পালন করে অনেক লাভবান অনেকে। কেউ আবার ফসল ঘরে তোলার জন্য ফসল কাটছেন। আবার ধান খেতে পানি দেওয়া হচ্ছে, আলু খেতে পানি দেওয়া হচ্ছে। কেউ আবার কাজ শেষে বাড়ি ফিরে যাচ্ছে। এই দেখতে দেখতে আমরা চললাম সেই কৃষকের সাথে কথা বলবো আজ। উনি কি ফলন করেছেন, কি অবস্থায় আছেন, তাই জানবো আজ। এই জানার জন্যই তার ওখানে যাওয়া। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে এখানে যে দেখছেন, সেখানে ভুট্টা কাটছে সাইলেজ বানানোর জন্য। বন্ধুরা, খুব সুন্দর লাগলো। ভাগ্যকুল চর এমন সবুজ আমি কখনো দেখিনি, আমার কাছে খুব ভালো লাগলো, তাই ওখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। চারিদিকের যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ ফসলে। তাই বন্ধুরা, আজ আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি এপিসোডে। আজ এসেছি মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল। এখানে আজ যেখানে আসি সেটি হলো চর জানাজাত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। অনেকদিন পরে দেখা হইলো আপনার সাথে। এই যে এই চকটা যে দেখা যাইতেছে দাদা, এই চকটা ওই যে এই অনেক ফসল দেখা যাইতেছে, এবারে কি রোপণ করছে? ফসল এক হিসাবে সবই মায়ের। সবই মায়ের? যেরকম কি ফসল করছে এখানে? আলু মায়ের, ধরেন এই যে আপনার যে আলুরি এটা আছে, আপনার শাকসবজি আলুরি পরাই মায়ের। হ্যাঁ, এবছর। এবার ভুট্টা কেমন হয়েছে এখানে? ভুট্টা খেলে ভালো হয়েছে। ভুট্টাটা ভালো হয়েছে। সর্ষা মায়ের। সর্ষা মায়ের কেন? সর্ষা মায়ের পানি মাটি শুকিয়ে গেছে গা, বৃষ্টি নাই, এই কারণে শুকিয়ে গেছে গা। বৃষ্টিটা হইলে না শস্য পড়ে যেত? না, বৃষ্টি হইলে সর্ষাটা ভালো হইতো, মাটি শুকিয়ে যাওয়ানো সর্ষা হয় নাই, সব ছোট ছোট রয়ে গেছে। এখানে যে এবার দেখলাম প্রচুর পরিমাণের আলু রোপণ করছে। আলুটা কেমন হয়েছে? আলুওয়ালা তো মনে করেন বাম্পার। আলুওয়ালারা যে পরিস্থিতি বুঝছেন, এরা 1000 টাকার জমিন 5000 টাকা খাজনা করে রেখে দিছে। আমরা যারা ছোট ছোট কৃষক আছি, এরা মনে করেন এই জায়গা হিসাবে মনে করে নিয়ে আমরা ছোট ছোট কৃষক আমরা গেছি, ক্ষতিগ্রস্ত গেছি। যেমন আগে কত করে বিঘা নিতেন? আগে আমরা টাকা নিতাম 1000 টাকা বিঘা, এখন হেরা নিচে 5000 টাকা বিঘা। তো 4 গুণ বাড়াই লিছে। 4 গুণ বাড়াই। এখন আপনাদের ক্ষতি হয়ে গেছে? আমাদের ক্ষতি হয়েছে, আমরা ছোট ছোট গৃহস্থ সব মায়ের। আরেকটা জিনিস, আপনারা যখন নাকি 1000 টাকা বিঘা নিতেন, তখন কি এখানে জমি খালি থাকতো? তখন খালি থাকতো না, তখন আমরা আলুডি করতেন না? হ্যাঁ, আলুডি মানে একটা না একটা ফসল তো করতাম। এখন আপনারা ওই আলুওয়ালারা নিয়ে যাওয়ারতে আপনারা ওইখানে ফসল করতে পারতেছেন না? না, আমরা পারতেছি, আমাদের ছুড়ে নিয়ে গেছে, তারা একটু বেশি দামে নিয়ে গেছে। তো এটার জন্য কোনো অবজেকশন জানাইছেন? অবজেকশন কি, মালিকই দিয়ে দিছে, অবজেকশন জানাই কি, কিছু করার নাই। এখন পরবর্তী বছরে যদি, আগামী বছর যদি আলুওয়ালার আলু না করে তখন আপনারা নিবেন? আমরা দিলে কম টাকা দিলে নিমু। মানে আগের এই 2000 টাকায় দিলে? 1000 2000 টাকা বিঘালেও নিবেন, কিন্তু 5000 নিয়ে আমরা আলুডি করবো। 5000 টাকা আলুডি, সারের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, আমরা কেমন আলুডি করবো? আচ্ছা, আপনি কি ফসলটা এবার রোপণ করছেন? আমরা পেঁয়াজ লাগাইছি, রসুন লাগাইছি, আপনার কলই বুনছি। আচ্ছা, কলইটা কি ভাঙিয়া বেচছেন নাকি না আলাম? এই যে কলই যে এখন খেতে আছে, বিছন রাখতেছি। আচ্ছা, বিছন রাখবেন। ধনিয়া বুনছেন? হ্যাঁ, ধনিয়া বুনছি। ধনিয়া কি
বীজ রাখবেন নাকি? আর বীজও রাখবো, আবার এমনি পাতাও বেশি, এই যে পাতা আছে, এই যে আছে পাতা কিরম বেচছেন? এই যে পাতা, এই যে আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে পাতা দেখা যাচ্ছে, এগুলো এবার বেচছেন কেমন? বেশি মোটামুটি ভালোই। কত হাজার টাকা হবে? এই ধরেন 3 কাটা পাতা 6000 টাকা বিক্রি করছি। 6000 টাকা। কি আপনি নিয়ে বেচছেন না ক্ষেত থেকে না, বেচছেন? নিয়ে বেচছি। নিয়ে বাজারে, বেচছেন। হ্যাঁ। সকালে বাজার কোন বাজারে বেচেন? ভাগ্যকুল বাজার। ভাগ্যকুল বাজারে বিক্রি হয় নাকি? হুম। কৃষিকাজের সাথে জড়িত কত বছর যাবত আপনি? কৃষিকাজ জড়িত প্রায় ধরেন 15-16 বছর। 15-16 বছর। হুম। 15-16 বছরে বাম্পার ফসল পাইছিলেন কখন? বাম্পার ফসল পাইছি 2008 সালে, একটা পেঁয়াজ বিক্রি করেছিলাম, এতে অনেক টাকা লাভ হয়েছে। কত বিঘায় বুনছিলেন পেঁয়াজটা? বেশি না, বিঘানি পেঁয়াজটা বাম্পার হয়েছিল বাম্পার হয়েছে। 1 বিঘা জমিতে 1 বিঘা জমি বিক্রি করছিলেন লাখখানিক টাকা। 1,00,000 টাকা খরচ কিরম করছিলেন? খরচ 1030 টাকা খরচ করছে, নিজের 70,000 টাকার মতো লাভ হয়েছিল। নিজের খাচ্ছি তো, এই কারণে। যদি 10 বিঘা বুনতেন তো অনেক টাকা লাভ হয়ে যেত। মাশাআল্লাহ, অনেক টাকা লাভ হতো। এবার পেঁয়াজের কি অবস্থা? এবার পেঁয়াজ আছে মোটামুটি আর কি, বাজার কম, বাজারের দাম কম। বাজারের দাম কম। বিছন হলো আপনি 20,000 টাকা মন কিনা, এখন বিক্রি করেন যায় আপনার 1,000 টাকা মন। এত কমে গেল কেন? এত কমে গেল পেঁয়াজের। এবার কি বীজের দামটা বেশি? বীজের দাম বেশি। বীজের দামটা বেশি, এই কারণে আপনাদের সারের দাম বেশি। সারের দাম বেশি, এই কারণে বোধহয় একটু ইটা বেশি, খরচটা বেশি পড়ে গেছে। পেঁয়াজে লস হইব, লাভ নাই। লস। রসুন বুনছেন নাকি? রসুন, হ্যাঁ রসুন আছে মোটামুটি। রসুন কিরকম? রসুন তো রাখা যায় অনেক। হ্যাঁ রসুন রাখা যায়, রসুন মোটামুটি ভালো আছে। ভালো রসুন করছেন? হ্যাঁ রসুন। আচ্ছা, পেঁয়াজ, রসুন, তারপর ভুট্টা তো করেন নাই? না, ভুট্টা কেন, ধনিয়া করছি, কালি জিরা করছি। কালি জিরাটা কেমন? কালি জিরা মোটামুটি এখন কালি জিরা আসে নাই। লাভের ফসল? হ্যাঁ লাভের ফসল কিন্তু আসে নাই। আসে নাই এখনো না? আর কত বিঘা টোটাল করছেন? অল্প বিঘানি। বিঘা খানিক, মানে টোটাল আপনি জমি ফসল করছেন কত বিঘা? বিঘা 10। 10 বিঘার মতো করছেন। 10 বিঘায় কি ভাড়া নেওয়া? হ্যাঁ ভাড়া নেওয়া। ভাড়া নেওয়া ওই 1000 টাকা করে? 1000 টাকা না, আমার 2000 টাকা করে নেওয়া। ওই যে আলুওয়ালাদের জন্য ভাড়া এলেছে? হ্যাঁ আলুওয়ালা বাড়াইছে। আর বাইরের মানুষ যে অনেকে আসছে ফসল করতেছে, ওই যে ওদিকে দেখা যায় ঘরটা তুইলা বাইরের মানুষরা এই চাষাবাদ করতেছে, তারা এবার কি অবস্থা, তাদের কি অবস্থা হইব? তার অবস্থা এরকমই, লস হইতেছে। লস না? হাটের যা করতেছে লসই। আসলে কৃষক এবার লাভবান হতে পারতেছে না। কৃষির লাভবান, এমনি তো কৃষিকাজে লাভবান হওয়া যায় না। হ্যাঁ এমনি লাভ হয়, কিন্তু কৃষিকাজে এই বছর লস। এবছর লস। লসটা কি কারণে হলো? লসটা বৃষ্টি নাই, আবার মনে করেন ক্ষেতের দাম বেশি, সারের দাম বেশি। একটা লোক 600-700 টাকা দিন লাগে হাজিরা। খাওয়াই দাওয়া, খাওয়া দেওয়া 700 টাকা হাজিরা দিলে গৃহস্থর কিছুই থাকে না। গৃহস্থর কিছুই থাকে না। বর্ষাকালে কি করেন? এই যে এই জায়গাটা কি পানি ওঠে না বর্ষাকালে? হ্যাঁ বর্ষাকালে এই জায়গায় পানি ওঠে, এই জায়গায় পানি ওঠে না। আর ওই জায়গায়? এই জায়গায় পানি ওঠে। এই জায়গায় পানি ওঠে। তো পানি উঠলে তখন আপনারা কিভাবে চলাফেরা করেন? চলাফেরা আমরা নৌকা দিয়ে চলাফেরা করি, এবং মনে করেন আমরা এখানে জাল মাছ ধরি। আচ্ছা, মাছ ধরলে ইনকাম কেমন হয়? ইনকাম জাল ধরে মাছ ধরলে ধরেন ডেলি 2000-3000 টাকা বিক্রি করা। তাহলে এখনকার থেকে তো দেখা যায় ওই বর্ষাকালে আপনারা ভালো থাকেন। হ্যাঁ ভালো থাকি। হ্যাঁ বর্ষাকালে ভালো। তো বর্ষা থাকুনই ভালো। বর্ষা থাকেন ভালো, বর্ষা থাকলে তো সারা বছর বর্ষা থাকলে তো লাভ নাই। কেন সারা বছর যদি বর্ষা থাকে, তো সারা বছর আপনারা 2-3000 টাকা করে। 3000 টাকা দাম ধানে হালুডি করতে হয়, ধান পাম কই ওই সময়। ধানে তো এত টাকা আসতেছে না। ধানে ধরেন এই যখন ধান বুনমু, ধান বললে ধরেন বিঘাতে 7-8 মণ ধান হয়, ঠিক আছে। আমন ধান যদি 7-8 ঘরের ধানে ভাতটা খাওয়া যায়। ঘরের ধানে ভাতটা খাওয়া যায়। মানে এটা তাহলে আশা করেন যে শুকনাও থাকুক, পানিও আসুক, হ্যাঁ দুটোটাই হোক নাকি? যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। ভালোর জন্য করে। কারণ বর্ষাকালে যে মাছ ধরেন, জাল টাল নিজের কিনে নিতে হয় না? হ্যাঁ নিজে কিনতে হয়। নাকি অন্য জনের নৌকায়? না না, আমাদের নিজের। তাহলে ডেইলি 1000-3000 টাকা পাওয়া যায়। পাওয়া যায়। সবচেয়ে বেশি পাইছিলেন কত টাকার মাছ? কত ধরেন 8000-10,000 বিক্রি করা যায়। পাইছিলেন? হ্যাঁ। কি মাছটা বেশি পাওয়া যায়? এই চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইং মাছ। আচ্ছা, বড় বড় কি মাছ পাওয়া যায়? বড় বোয়াল মাছ পাওয়া যায়। বোয়াল আসে এখানে? হ্যাঁ বোয়াল আসে, রুই আসে। এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটার ভিতরে? হ্যাঁ এটার ভিতরে বোয়াল আসে। বোয়াল আসে? আসে। তাই নাকি? আর এই যে মাছ বিক্রি করেন কোথায় আপনারা? আমরা ভাগ্যকুল বাজারে বিক্রি করি। ভাগ্যকুল বাজারে বিক্রি করেন। দাম কিরকম পাওয়া যায়? আছে বাজারে ওই টাইমে বর্ষাকালে মাছ অনেক মাছ ধরতে, মাছের দাম একটু কম থাকে না? এখন আমি যদি মনে করেন এখানে বাইরের থেকে আইসা এখানে 10 বিঘা জমি নিয়ে ফসল করতে চাই, ফসল ফলাইতে চাই, তাহলে এটা কি জমি নিয়ে দিতে পারবেন আপনি? জমি মালিকের কাছে নিতে পারবে। মানে আপনি কথাবার্তা বলে নিয়ে দিতে পারবেন নাকি? এখানে মনে করেন মালিকের আগে কথা বলতে হবে কি তোমার জমি লাগাও যদি, তাহলে এক লোকে নিব। আচ্ছা আচ্ছা, এরকম কি দেয়? হ্যাঁ এরকম দেয়। এরকম দেয় নাকি? এটা কোন সময়, কোন বছর? আপনার অগ্রহায়ণ মাস থেকে। অগ্রহায়ণ মাস থেকে অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা। আর প্রতি বছরের টাকা বছরে দিয়ে দিতে? হ্যাঁ বছরের টাকা বছরে। 5-10 বছরের জন্য চুক্তি করবে না?
হ্যাঁ চুক্তি করলে করে, সমস্যা নেই। হ্যাঁ। এখানে কি মারামারি কাটাকাটি এরকম কোনো হাঙ্গামা এরকম কোনো না, ভয় আছে নাকি? এদিকে কোনো ভয় নেই। টাকা নিয়ে জমি দিল না, না এদিকে হেঁটে ভয় নেই। এটা করে না? না। আচ্ছা যাক, এই জবানটা ঠিক রাখে। হ্যাঁ ঠিক আছে। এই যে জায়গাটায় আছি আমরা, এই জায়গাটার নাম এটা হলো চানগাঁও চর। চানগাঁও চর। চানগাঁও চর মানে এটা কোন জায়গায় পড়ছে? এটা হলো ফরিদপুর নাকি না না, বিক্রমপুর? এটা বিক্রমপুর। এটা শ্রীনগর থানা, জেলা মুন্সিগঞ্জ। শ্রীনগর থানা, জেলা মুন্সিগঞ্জ। আছি চানগাঁও। চানগাঁও। আমরা চানগাঁওতে আছি। যাক, আপনি এই চরে আছেন কত বছর যাবত? আমি এই চরে 5 বছর ধরে আসছি। ভাঙতে দেখছিলেন তো একবার? হ্যাঁ ভাঙতে দেখছি। কয়বার দেখছেন? আমি এই জায়গায় 2বার ভাঙতে দেখছি। 2বার এই চরটা ভাঙছে? হ্যাঁ 2বার। আচ্ছা, ভাঙলে কি চরটা সম্পূর্ণ ভেঙে যায়? সব ভেঙে যায়। তখন কোথায় যান? তখন আমাদের বিক্রমপুরের ভিতরে ঢুকি আমরা। আপনার আগের সাবেক বাড়ি কোথায়? সাবেক বাড়ি হলো চরজানাজাত, খাসের হাট। আচ্ছা। হ্যাঁ, শিবচর থানা, জিরা মাদারীপুর। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এখানে আসছেন? এখান থেকে আসছি। আচ্ছা, তো এখানে আসলেন কি পারপাস, মানে কার পারপাস আসলেন? এখানে আমাদের আগে পূর্বে দাদার কেলা জমি ছিল। আচ্ছা, আচ্ছা। এই জমিনের আমরা আসছি। ওই জমিনের দেখশন করার জন্য আইসা এখানে থেকে গেছেন গা? হ্যাঁ, আমাদের এই 4 পাড়া জমিন আছে। এই 4 পাড়া? হ্যাঁ 4 পাড়া জমিন আছে। এই জমিন আছে, তারপরে এই ছেলে জমিন আছে। আচ্ছা, এই কারণে আবার বিক্রমপুর আমার জমিন আছে, এই যে ভাগ্যগুলো বাজারও লাগে। ও ওখানেও আছে? তাহলে ওখানে না থেকে এখানে থাকেন কেন? এখানে গরু বাছুর পালি এবং আলোডি করি। গরু কয়টা পালেন? গরু 9টা। 9টা। দুধের গরু আছে? আছে। দুধ পান? হ্যাঁ পাই। দুধ কি এখান থেকে নিয়ে যায়? এখান থেকে লয়ে যায়, আমাদের বাড়ির পাশের বাড়ি। হ্যাঁ, দুধ দোয়াই বিক্রি করে, হার কাছে বিক্রি করে। আচ্ছা আচ্ছা। এখানে কতগুলো পরিবার আছে আপনাদের? এখানে আমাদের এলাকায় যা আছে মোটামুটি ধরেন 300 বাড়ি আছে। এই 300 বাড়ি হবে? হ্যাঁ 300 বাড়ি হবে। 300 বাড়িতে গরু পালে কিরকম মানুষে? এক বাড়িতে 30টা বলে, 40টা বলে, নিচে ধরেন আছে 5টা। নিচে 5টা? হ্যাঁ। তার মানে গরু পালার জন্য কি চরে উপযুক্ত জায়গা? হ্যাঁ, গরু উপযুক্ত জায়গা আমাদের এখানে। যে ভুট্টা, আলুডি আর এই যে আর কি বাসায় রেখে গরু পালতে হয়। না ছেড়ে দিতেন? না সাইডে আমি বাইন্দে পালতাম। আচ্ছা, গরু পাইলা এগুলো কি কুরবানি ঈদের জন্য বানাইতেছেন আপনারা নাকি? না, কোরবানি ঈদের জন্য বানাই, আবার আমরা দুধের লিগাও পালি। দুধের লেগা আপনারা বিক্রি করেন না? হ্যাঁ বিক্রি করি। মানে গাই গুই বিক্রি করেন না? হ্যাঁ করি। বাছুর বকনা এগুলো বিক্রি করেন না? হ্যাঁ করি। সব কি দেশি নাকি ফার্মের? না, আমাদের দেশি সব। যাক, তাইলে আপনারা একমাত্র ফসলের চাইতে বেশি লাভবান আছেন গরু পালাতে? হ্যাঁ গরু পালায়। এখানে 300 পরিবারের কতজন পরিবার হইব গরু পালে? 300 পরিবার, তাহলে 300 পরিবারে গরু পালে। 300 পরিবারই গরু পালে? গরু পালে। আরে একটা বিশাল ব্যাপার। সব গরু পালে, গরু ছাড়া কোনো। এই 300 পরিবার, আপনারা এই গ্রামটার নাম জানি কি বললেন? চানগাঁও। চানগাঁওয়ে 300 পরিবার আছে? হ্যাঁ 300। তো বিশাল পরিবার। আর সবাই কি এই এখানকার না বাইরের থেকে আসছে? বাইরে কিছু আছে, কুমিল্লারও আছে, আপনার সিলেটেরও আছে, আপনার বিভিন্ন জায়গার আছে। কুমিল্লা সিলেট থেকে এখানে আসলো কিভাবে দাদা? হেরা ইউটিউবে আসছে। ইউটিউব দেখে আসছে? ইউটিউবে দেখে আসছে। কোন দিকে আছে কুমিল্লা সিলেটের মানুষ? এই সাইডে আছে, আপনার পূর্ব সাইডে। এদিকে? এদিকে। মানে ইউটিউব, এই যে আমরা যে চ্যানেল করছি তা আমাদেরটা দেখে তো আসছে? হ্যাঁ এই চ্যানেলে দেখে আসছে। এই চ্যানেল দেখে আসছে তারা, কিন্তু আমরা জানি না। দেখছেন? হ্যাঁ এই যে যা ওই খামার করছে, মুরগির খামার, ছাগলের খামার, গরুর খামার এদিকে করছে? হ্যাঁ এই যে সব করছে। ও যে দেখা যাচ্ছে গ্রামটা? হ্যাঁ ওই গ্রামটা। দেখেন, আমরা কিন্তু এগুলো জানি না, কিন্তু ইউটিউব দেখে আসছে, আপনারা বললেন। যাক, ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি সুস্থ থাকেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।